5 আগস্টের পর থেকে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফেরত চেয়ে কূটনৈতিক চিঠি দিলেও সেই উত্তর এখনও দেয়নি দিল্লি। তবে বিমস্টেক সম্মেলনে দুই দেশের সরকার প্রধানের বৈঠকের মাধ্যমে সেই সম্ভাবনার দুয়ার খুলেছে। এবার এই প্রসঙ্গে নতুন তথ্য জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বসেছিল বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন, যেখানে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও মিয়ানমার সহ বিভিন্ন দেশের সরকার প্রধানরা। এই সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক ঘিরে বেশ কয়েকদিন ধরে চলছিল নানা জল্পনা কল্পনা। তবে সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বৈঠক সেরেছেন ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী। ওই বৈঠকে নরেন্দ্র মোদীর কাছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছেন ডক্টর ইউনূস। শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি উত্থাপনের সময় নেতিবাচক ছিলেন না নরেন্দ্র মোদী, যা দেখে আশাবাদী প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার বিশ্বাস, হাসিনাকে ঢাকার কাছে প্রত্যর্পণ করবে ভারত। আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল, সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন, সেগুলোর বিষয়ে কথা হচ্ছে। ব্যাংককে অনুষ্ঠিত ইউনূস মোদীর বৈঠকের বিষয় নিয়ে দেওয়া এক ফেসবুক পোস্টে এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন শফিকুল আলম। নিউট্রিলাইফ ফ্রুট জুস, ভুটানের তৈরি সুস্বাদু আসল জুস। শফিকুল আলম উল্লেখ করেন, দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি তার কাজের প্রশংসা করেন। বৈঠকে ডক্টর ইউনূসকে নরেন্দ্র মোদী বলেন, শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি, কিন্তু আমরা তারপরেও আপনাকে সম্মান জানিয়েছি। আর যখন অধ্যাপক ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি নরেন্দ্র মোদীর কাছে উত্থাপন করেন, তখন তার প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। প্রেস সচিব শফিকুল আলমের মতে, নরেন্দ্র মোদীর এমন সৌহার্দ্যপূর্ণ প্রতিক্রিয়ায় তার মনে হয়েছে ভারত একদিন নিশ্চিত শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণ করবে এবং বাংলাদেশ একটি ঐতিহাসিক বিচারের সাক্ষী হবে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। শফিকুল আলম জানান, ভারত বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিক নির্দেশনা তৈরি করতে চায়। বৈঠকে নরেন্দ্র মোদী অধ্যাপক ইউনূসকে বেশ কয়েকবার বলেছিলেন যে ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনো একক দল বা ব্যক্তির সাথে নয়। যেমন অধ্যাপক ইউনূস সাম্প্রতিক মাসগুলিতে বেশ কয়েকবার বলেছেন, আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই, তবে তা ন্যায্যতা, সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে হতে হবে। তবে এই বৈঠক কতটা ফলপ্রসূ হবে এবং ভারত সরকার শেখ হাসিনা প্রসঙ্গে কী সিদ্ধান্ত নেবে তা সময়ই বলে দেবে। আরিফ হাসান, এটিএন নিউজ।